আসুন। ছাত্রছাত্রীদের খাওয়ার ব্যবস্থা আছে এখানে। মাস্টারমশাইরা পরিবেশন করছে, অন্যান্যরা পরিবেশন করছে। হ্যাঁ, একটু দেওয়া যাক। প্রত্যেকটা কক্ষের আলাদা আলাদা নাম। মানুষ তার কর্মের দ্বারা বড় হয়, জন্ম পরিচয় নাম মাত্র। চলছে খাওয়া দাওয়া। মিড ডে মিল সুন্দরভাবে একেবারে পাত্রে তৈরি করা। আমরা আগামীকাল দেখাতে পারিনি এগুলো। লাইটগুলো বন্ধ করো, চোখে লাগছে।
মিস্ত্রি একটি নৃত্য পরিবেশন করবে, শিব তাণ্ডব। এই সঙ্গীত থেকে একটি নৃত্য পরিবেশন করবে। संभ्रम भ्रमण
জোরে হাত। আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাক একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরের গাছ আছে না, হোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চলেছে ছোট্ট এক ডাল ধরেছে। ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘরে, সে ছিল গাছের আরে। বেটা ভাই বড় নতর, দে হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল, দেখি এক ভিড়রে শেয়াল। আরে দেখ শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোতা, দেখে যেই আটকে ওঠা কুকুরও জুড়লো ছোটা। আমি কই কম মোকাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকর গলে, ঢুকি গে বসদের ঘরে, যেন প্রাণ আসলে ধরে। যাবো ফের কান মুলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই খিংমিছা, কুকুরের চামড়া খিচা। কি বলিস ফের হত্যা? বললে সেদিন 7 বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকি হেসে মা বললে চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকে তোকে এনেছিলাম কিনে। বললে বিলে চড়ক পুজোয়, ঠিক ধরেছি আমি। অনুষ্ঠান শুরু করেছিলাম। দীর্ঘ এই পথ চলায় যারা আমাদের সাথে ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন, আপনাদের সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা, প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। আজ আমাদের মধ্যে আমরা পেয়েছি বেশ কিছু গুণী মানুষজন, যার অংশ হতে পেরে আমরা এই বিদ্যালয়ের যারা নতুন প্রজন্মের শিক্ষক শিক্ষিকারা রয়েছি তারা সত্যি আনন্দিত, আপ্লুত। কেমন ছিল এই পায়ে পায়ে 100 ব্যাগ চলা, তারই একটা ছোট্ট স্মৃতিচারণ আসুন আমরা এক ঝলক দেখে নেব। এক মিনিট। ও কাল থেকে দিয়েছে। যে অতীতকে ছুঁয়ে যাওয়া একটা এখানে প্রেজেন্টেশন ছিল। অতীত আর আমরা এখানে যারা আছি এই মুহূর্তে তারা সবাই বর্তমান, আর আমরা একটা স্বপ্ন দেখছি ভবিষ্যতের। আর যারা আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ নাগরিক ভারতবর্ষ, তারা পেছন দিকে রয়েছে। আমার ডায়মন্ড হারবারের সাথে সম্পর্ক রয়েই গেছে। কিছুদিন আগে অবধি আমি এখানে পোস্টেড ছিলাম, বেশ কিছুদিন আগে অবধি। তো মিতাদির আমন্ত্রণে আসা, না এলে মনে হতো যে একটা বড় মিস করলাম। কারণ আমি 2 দিন আগে রবীন্দ্র সদনে একটা প্রোগ্রাম ছিল ইস্ট বেঙ্গল ক্লাবের 100 বর্ষের আলোকে। ইস্ট বেঙ্গল ক্লাবের একটা প্রোগ্রাম ছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গেছিলেন ওখানে। তো ওই প্রোগ্রামটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে 100 বছরের পথ চলা ময়দানের ইস্ট বেঙ্গল ক্লাব, অনেক লড়াই, অনেক কিছু, কিন্তু ওটা একটা ক্লাব ছিল। তা আমি সেদিন আপ্লুত হয়েছিলাম যে 100 বছর, ওরে বাবা, এত বিরাট ব্যাপার। আর আজকে এই স্কুলের এই অতীত ছুঁয়ে যাওয়া, আর আজকের এই আপ্লুত মানুষকে দেখছি সামনে যারা রয়েছেন, এবং সম্মানিত মঞ্চ যারা এসছেন এখানে, মাননীয় প্রধান শিক্ষক সমরেশবাবু, প্রদ্যুৎবাবু, মিতাদি তো আমার রক্তের সম্পর্কের বোনই নন, কিন্তু উনি তো অনেকটাই আমার কাছে। তো আপনাদেরকে জাস্ট দু একটা কথা বলি। আমারও স্টুডেন্ট লাইফ কেটেছে প্রত্যন্ত একটা জেলাতে, কলকাতা শহরের বাসিন্দা হলেও আমার স্কুল লাইফ প্রত্যন্ত একটা জেলাতে। তো আমরা
ওই জেলা থেকে উঠে কোনোদিন কিছু করবো কিছু বা ভবিষ্যতে কিছু করতে পারবো সেটা কখনো ভাবতাম না, ভাবতে পারিও নি। কিন্তু আমাদের যারা শিক্ষক ছিলেন, শিক্ষক শিক্ষিকা ছিলেন, তারা শেখাতেন যে আগামী দিনের ভারতবর্ষ তোমরাই। একটা ছোট্ট গল্প বলি, মানে কীভাবে চেঞ্জ হয়ে যায় না আমাদের সব চিন্তা ভাবনা, আমাদের মাহল, আমাদের অ্যাম্বিয়েন্স, আমাদের বেড়ে ওঠা, আমাদের স্কুল আমাদেরকে কতটা, স্কুলিং, কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলো আমাদেরকে কতটা এগিয়ে দেয়। তার এক ছোট্ট গল্প বলি, এটা আমার মনে হয়েছিল বলে বলছি, শেয়ার করছি। যারা বাচ্চা আছো, যারা আমাদের ভবিষ্যতের নাগরিক আছো, ভবিষ্যতের ভারতবর্ষ যারা আমাদের এই ক্লাসরুমে তৈরি হচ্ছে, তারা হয়তো আজ বুঝতে পারবে না, পরে বুঝবে যে এটা কি, মানেটা কি, আমি কেন বললাম। এই দেরিয়া স্কুলের যখন প্রেজেন্টেশন দেখছিলাম, তো ওইখানটাতে লেখা ছিল যে আপনাদের ওই শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। আমিও ছোটোবেলায় যে স্কুলটাতে পড়তাম, একদম ছোটোবেলায়, সেই স্কুলেও লেখা ছিল শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। মানেটা তখনও বুঝতে পারিনি, তখন যখন স্কুলে পড়তাম। তখন যখন আস্তে আস্তে বড় হলাম, তো শিক্ষার তো অনেকগুলো ভাগ আছে। মানে আমার মনে হয়েছে যে সুদীর্ঘ পথ চলাতে শিক্ষার তিনটে ভাবে শিক্ষা আমরা নিতে পারি: প্রাতিষ্ঠানিক শিক্ষা, আর অপ্রাতিষ্ঠানিক শিক্ষা, আর জীবনের থেকে নেওয়া শিক্ষা। পার্থক্য একটাই, যে আমাদের স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা, তারা আমাদেরকে আগে শেখান, পরে পরীক্ষা নেন। আর জীবন যে শিক্ষক আমাদের, সেটা আগে পরীক্ষা দিয়ে নেয়, পরে শেখায়, পরে 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 বুঝবে বড়। আর শ্রদ্ধাবান লভতে জ্ঞানম সেটা হচ্ছে, তোমরা যারাই স্কুলের প্রতি, ইনস্টিটিউশনের প্রতি, শিক্ষক শিক্ষিকার প্রতি, দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি, তিরঙ্গার প্রতি যারাই শ্রদ্ধাবান থাকবে, তারাই শিখতে পারবে এবং তারাই প্রকৃত শিক্ষা পাবে। গল্পটা অন্যরকম। গল্পটা হচ্ছে, যারা একটু উঁচু ক্লাসের ছাত্র আছো, তারা কলিঙ্গ যুদ্ধের গল্প শুনেছে, এবং আমাদের সাথে এই কলিঙ্গ যুদ্ধের সাথে ভারতবর্ষের ইতিহাসের একজন মহান সম্রাটের নাম জড়িয়ে আছে, সম্রাট অশোক। সম্রাট অশোকের জীবনের দুটো ফেস, একটা চণ্ডাশোক আর একটা হচ্ছে ধর্মাশোক। তো অনেকের কথা যে কলিঙ্গ যুদ্ধে অত মৃত্যু, অত হাহাকার, অত কিছু দেখে উনি ধর্মাশোক থেকে চণ্ডাশোকে পরিবর্তিত হয়েছিলেন। কিন্তু ইতিহাস অনেক কিছু বলে, তো ইতিহাসের পাতায় পাতায় অনেক লুকিয়ে থাকা অনেক সম্পদ আছে। সেখান থেকে একটা গল্প আসে, একটা মাইথোলজিক্যাল হিস্ট্রি আসে। কারুবাকি বলে একজন লেডি ছিলেন ওই সময়। কারুবাকি একজন মহিলা ছিলেন, ওয়াজ এ ফিয়ার্স ফাইটার, ভয়ঙ্কর যুদ্ধ করতে পারতেন তিনি একজন ট্রাইবাল লেডি ছিলেন, এবং সম্রাট অশোকের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়, এবং সম্রাট অশোককে তিনি আস্তে আস্তে মেন স্ট্রিমে নিয়ে আসেন জীবনের, এবং সম্রাট অশোকের উনি পরবর্তীকালে ওরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আমি হয়তো এখানে বড় হইনি, কিন্তু আমার বড় হবার সময় আমি বহুবার এই গ্রামে এসেছি, এবং আমার পরিবারের প্রত্যেককে এই গ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমার এটা বলতে খুবই আনন্দ বোধ হচ্ছে যে আমি সেই পরিবারের পঞ্চম প্রজন্ম, যারা 100 বছর আগে এই ইনিশিয়েটিভটা নিয়েছিলেন, এবং আমি তাদের উত্তরসূরি হিসেবে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। একটা বিদ্যালয়ের 100 বছর, এটা একটা আবেগ। আজ যে কোনো কথাই এটাকে প্রকাশ করার জন্যে যথেষ্ট নয়। আমার পূর্ববর্তী বক্তারা যে কথা বলেছেন, আমি তাদের কথা টেনে স্যার সামলেছেন। এক সময় কোভিড ওয়ারিয়ার্সের আমফানেও ছুটে গেছেন আমাদের সবার পাশে। বিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক তুলে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, গুড, থ্যাংক ইউ ম্যাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন হ্যাঁ, এরকম, ঠিক আছে, গুড।
ডক্টর সুব্রত ঘোষ মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আলো জ্বালানোর প্রয়াস। আসুন এক ঝলকে দেখে নিন কেমন ছিল সে পায়ে পায়ে পথ চলা। পুরনো দালান বাড়ি, সেখানে চলত শিক্ষার আলো জ্বালানোর কাজ। গুটি গুটি পায়ে পথ চলা। আস্তে আস্তে কলেবরেরও পরিবর্তন হচ্ছিল। 1954 থেকে 56 সরকারি অনুমোদন। 1969 পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আওতায় আসা। 2013 উচ্চ মাধ্যমিক স্তরে উন্নয়ন। বিদ্যালয়ে পঠন পাঠনের পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যবোধের বিকাশের জন্য, সৃজনশক্তি বিকাশের জন্য পালিত হয় স্বাধীনতা দিবস, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, ভাষা দিবসের মতো পালনীয় দিনগুলি। এছাড়া সরস্বতী পূজার মতো আনন্দ উৎসব থাকছে। এক্সকারশন অর্থাৎ শিক্ষামূলক ভ্রমণ। বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক শারীরিক উন্নয়নে ছাত্রীদের একটি ফুটবল টিম ও ছাত্রদের একটি ফুটবল টিম বিদ্যালয়ের পক্ষ থেকে রয়েছে। খেলাধুলার পাশাপাশি আত্মরক্ষাতেও বলীয়ান আমাদের ছাত্রীরা। রয়েছে তাদের সেলফ ডিফেন্স টিম। আর যত দিন এগিয়েছে এলাকার শিক্ষানুরাগী শুভানুধ্যায়ী বিদ্যজনদের সংস্পর্শে আরও পল্লবিত, আরও